বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার কস্ট কনসেপ্ট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে প্রাথমিক ধারণা দিব। কস্ট ইন কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিংয়ে কস্ট বলতে আমরা যার বিনিময়ে কোনো প্রতিষ্ঠান কোনো সম্পদ বা কোনো কিছু অর্জন করে থাকে ফিক্সড অ্যাসেট, যাকে আমরা কস্ট বলবো। আর এক্সপেন্স, কস্ট এবং এক্সপেন্সের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। কস্ট হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রপার্টি, কোনো ইনভেন্টরি লং টাইম ইউজের জন্য, ব্যবহারের জন্য যার বিনিময়ে আমরা সেটা অর্জন করে থাকি সেটাকে কস্ট বলে। আর হচ্ছে এক্সপেন্স হচ্ছে কোনো রেভিনিউ অর্জনের জন্য, ওই অ্যাসেট ব্যবহার করে কোনো রেভিনিউ যদি উপার্জন করতে চাই, সেই রেভিনিউ অর্জন করার জন্য যা ব্যয় করি সেটাকে আমরা এক্সপেন্স বলি। এখানে বলা হচ্ছে যে স্যালারিজ এক্সপেন্স, কস্ট অফ গুড সোল্ড, এগুলো হচ্ছে রেভিনিউ জেনারেশনের জন্যে। একটা প্রতিষ্ঠান যদি একটা মোটরসাইকেল কেনে, সেই মোটরসাইকেলটা হবে ফিক্সড কস্ট, এবং মোটরসাইকেলটা রান করতে গেলে যে ফুয়েল, পেট্রোল, মোবিল ইত্যাদি প্রয়োজন হয় সেটা হচ্ছে এক্সপেন্স। ক্লাসিফিকেশন অফ কস্ট, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কস্টকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখানে ফাংশনাল ক্লাসিফিকেশন বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট অর প্রোডাকশন কস্ট এবং একটা কমার্শিয়াল কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে একটা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য যে কস্টটা সরাসরি জড়িত, সেগুলোকে ম্যানুফ্যাকচারিং কস্ট বলে, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার অ্যান্ড ফ্যাক্টরির ওভারহেড। আর কমার্শিয়াল এক্সপেন্স হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে যে এক্সপেন্সটা প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু একটা প্রতিষ্ঠানের উৎপাদনকে ত্বরান্বিত করার জন্য বা পণ্য বিক্রি করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো কমার্শিয়াল এক্সপেন্স। যেমন হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্সকে দুই ভাগে ভাগ করছে, একটা ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলিং এক্সপেন্স, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলিং এক্সপেন্স হচ্ছে একটা পণ্য উৎপাদন করে উৎপাদনের পর থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছায় দিতে যে খরচগুলো, যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ট্রান্সপোর্ট এক্সপেন্স, ডেলিভারিজ এক্সপেন্স, সেলসম্যান স্যালারি ইত্যাদি। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে একটা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রয়োজন আছে পণ্য উৎপাদনের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আবার বলছে যে একটা প্রোডাক্ট কস্ট, এটা হচ্ছে পিরিয়ড কস্ট। তো প্রোডাক্ট কস্ট হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যেমন হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড। পিরিয়ড কস্ট হচ্ছে স্যালারি, রেন্ট, যেটা নির্দিষ্ট একটা সময়ের ওপর যে খরচটা বেয়ার বা হয়। আচ্ছা, ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। কস্টকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, এদিকে একটা ডাইরেক্ট কস্ট, একটা ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্টের মধ্যে আমরা ফেলতে পারি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডাইরেক্ট এক্সপেন্স। মানে হচ্ছে ডাইরেক্ট কস্ট হচ্ছে যে পণ্য উৎপাদনের সাথে যে কস্টটা সরাসরি জড়িত, আর ইনডাইরেক্ট কস্টটা হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু উৎপাদনের কাজে প্রয়োজন, সেটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। আচ্ছা, আবার বলছে যে লেবারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত যে লেবার খরচ, যে লেবারটা, সেটা হচ্ছে ডাইরেক্ট লেবার। ইনডাইরেক্ট লেবার পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, যেমন হচ্ছে একটা পণ্য উৎপাদনের জন্য যেমন হচ্ছে দারোয়ানের, তারপরে সুপারভাইজারের স্যালারি ইত্যাদিকে বলে ইনডাইরেক্ট লেবার। আবার হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। একটা পণ্য উৎপাদন আগেই জেনে আমরা হয়তো জানি, আগের ক্লাসেই আমরা এগুলো বুঝছি যে একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেডের প্রয়োজন হয়। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে একটা ফ্যাক্টরির পরিচালনার ক্ষেত্রে, ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করতে গিয়ে যা খরচ, ফ্যাক্টরি রিলেটেড যেগুলো খরচ, যেমন হচ্ছে ফ্যাক্টরি ভাড়া হতে পারে, ফ্যাক্টরি ম্যানেজারের বেতন হতে পারে, মেশিনারির এক্সপেন্স হতে পারে, এগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। আর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের কম্পোনেন্টগুলো এখানে দেখা হচ্ছে। কম্পোনেন্ট মানে উপাদান ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, রেন্ট, ইন্স্যুরেন্স, এগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই পড়ে। কোথায় ফ্যাক্টরি কস্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইম কস্ট, একটা কনভার্সন কস্ট। প্রাইম কস্ট হচ্ছে মুখ্য ব্যয়, যে এটা পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত থাকে, যেমন ম্যাটেরিয়াল অ্যান্ড ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট লেবার। কনভার্সন কস্ট হচ্ছে এই মুখ্য ব্যয় দুইটাকে একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি করতে, যে কনভার্ট করতে, ম্যাটেরিয়ালকে প্রোডাক্টে কনভার্ট করতে যে ব্যয়টা হলে সেটা হচ্ছে কনভার্সন কস্ট। আচ্ছা, আবার কস্ট ইন দেয়ার টেন্ডেন্সি উইথ দ্য ভলিউম অন অ্যাক্টিভিটিস, আচ্ছা ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট।
এখানে বলছে ফিক্সড কস্ট হচ্ছে এটা প্রোডাকশনের সাথে জড়িত না, এটা নির্দিষ্ট, এটা প্রোডাকশন হোক আর না হোক এটা ব্যয় করতেই হবে। আর ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রোডাকশনের লেভেল অফ প্রোডাকশন অনুযায়ী, মানে পণ্য উৎপাদন যত ইউনিট করব সেই অনুযায়ী খরচ, সেটাই হচ্ছে প্রোডাকশন কস্ট। আচ্ছা, সেমি ভেরিয়েবল কস্ট বলতে বোঝাচ্ছে এখানে যে কস্টটা কিছু পার্ট ফিক্সড, কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল, এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্টকে আবার মিক্সড কস্টও বলা হয়। যেমন হচ্ছে টেলিফোন এক্সপেন্স, টেলিফোন চার্জ, টেলিফোন এবং কল চার্জ হচ্ছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। আবার যদি বলতে ইলেকট্রিসিটি বিল, নির্দিষ্ট পরিমাণ একটা ইলেকট্রিসিটি বিল কিন্তু পার্মানেন্ট ফিক্সড, বিদ্যুৎ খরচ হোক আর না হোক, ব্যবহার করি না করি একটা বিল দিতে হয়, এটাই হচ্ছে টেলিফোন এক্সপেন্সটা হচ্ছে একটা সেমি ভেরিয়েবল কস্ট, ইলেকট্রিসিটি বিলটাও একটা সেমি ভেরিয়েবল কস্ট। কস্টটা আমরা কি কাজে কি কাজের জন্য আমাদের কস্টের নির্ধারণের প্রয়োজন আছে, যেমন প্ল্যানিং, প্রফিট বাই বাজেট কন্ট্রোলিং, এইসব কাজের জন্য আসলে আমাদের কস্ট ডাটাটা প্রয়োজন। মোট কথায় ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা ডিসিশন তৈরি করার জন্য, ভবিষ্যতে কোম্পানি রান করব নাকি রান করব না, এটা মেনটেন করার জন্য কস্ট ডাটা প্রয়োজন হয়। কস্ট উইথ পার্সপেক্টিভ অফ ডিপার্টমেন্টস, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী কস্ট আছে, একটা ডিপার্টমেন্টাল কস্ট, একটা হচ্ছে কমন কস্ট। আচ্ছা, জয়েন্ট কস্ট হচ্ছে কস্ট ফর প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, বাজেটের জন্য কস্ট, স্ট্যান্ড কস্ট। এক্সপেরিয়েন্স কিছু এখানে দেয়া থাকলো যে ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাসেটস অ্যান্ড এটা করতে হবে আন্ডার দ্য সাব হেডিং জাস্ট এলিমেন্ট অফ দ্য কস্ট শুড ইজ অফ দ্য ফলোইং কস্ট ক্লাসিফাইড। কাটিং টুলস, মানে এই কস্টগুলো নিচে দেওয়া আছে, কোনটা কোন ধরনের কস্ট এটা ডিটারমিন করতে হবে। দেখুন, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।